একটা দেশের প্রধানমন্ত্রী বা বিএনপি সরকার একটা সবাইকে আশ্বস্ত করার জন্য একটা পদক্ষেপ নিবে, আপনি বলছেন যে কেটে গেছে, বাট আমিও কি সবার খবর পাচ্ছি, কালকে খবর পেয়েছি অনেক পেট্রোল পাম্পে তেল ছিল না, তেলের জন্য বন্ধ রয়েছে। বাট রাষ্ট্রীয়ভাবে যে একটা মানুষকে আশ্বস্ত করা যেটা দরকার, এটা কিন্তু করা হয়নি। এটা কি করা উচিত ছিল না? সেটা আপনি বলতে পারেন যে রাষ্ট্রীয়ভাবে আশ্বস্ত করা হয়নি কথাটা তা না, রাষ্ট্র থেকে বলা হয়েছে। আমাদের যে জ্বালানি মন্ত্রী আছেন তিনি বলেছেন যে আমাদের দেশে তেলের ক্রাইসিস নেই, কারণ আমাদের দেশে বেশিরভাগ যেমন অকটেন এবং পেট্রোল এগুলি কিনেই আনা হয়, রিফাইন্ড তেল হিসাবে এগুলি কিনাই আনা হয় সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে। এটা আগেও আনা হতো ওইভাবেই, এখনো আনা হচ্ছে। তবে ক্রুড অয়েল যেটা আনা হতো মিডল ইস্ট থেকে, সেই ক্রুড অয়েলের ক্রাইসিসটা হয়ে গেছে, যার জন্য প্রায় 25-30% অকটেন এবং পেট্রোল আসতো এই ক্রুড অয়েলের থেকে। সেই জিনিসটা একটু টানাপোড়েন হয়ে গেছে। তবে এটা মেকআপের জন্য রিফাইন তেলই আনা হচ্ছে এই। তবে ওই ডিজেল, যেটা ডিজেলের একটু শর্টেজ হয়তো এখন হইতে পারে সাময়িকভাবে, কিন্তু দেখেন শুরুর থেকেই এই গভর্নমেন্ট বলেছে যে আমাদের তেলের ক্রাইসিস নেই। কিন্তু যেহেতু ফার্স্ট উইকে একটা রেশনিংয়ের ব্যবস্থা করেছিল, এটা ঠিক প্রিকোয়েশন বলবো আর কি, সাবধানতার জন্য। অবশ্যই এটা করা ফরজ ছিল, আমি বলবো এটা করা ফরজ ছিল, কারণ এই সমস্যা কতদিন লেন্দি হবে এটা কিন্তু জানে না কেউ। এখন যেমন হঠাৎ করে সিজফায়ার হয়ে গেল এই যুদ্ধের ক্ষেত্রে, যেমন আমেরিকা এবং ইরান উভয় পক্ষই রাজি হয়েছে, এখন আনলিমিটেড টাইমের জন্য সিজফায়ার হয়ে গেছে। কাজেই বোঝা যায় যুদ্ধ আর লাগবে না, হবে না, আশা করা যায়। এবং আমেরিকাও চাচ্ছে না যুদ্ধ, ইরানও চাচ্ছে না যুদ্ধ। যুদ্ধ অলরেডি ধরে নেন বন্ধ হয়ে গেছে, সামান্য একটু টানাপোড়েন আছে। এটা শেষ হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং হতে বাধ্য, কারণ এই প্রসেসটার সাথে সারা বিশ্বের অর্থনীতি জড়িত। কাজেই এটা যেমন আমেরিকার জন্য ক্ষতিকর, সেটা বাংলাদেশের জন্যও ক্ষতিকর, এবং মিডল ইস্টের প্রত্যেকটা দেশের জন্য ক্ষতিকর। সেটা আমেরিকাও বোঝে, মিডল ইস্টও বোঝে, সবাই বোঝে। কাজেই এটা খুব একটা থাকবে না। তেলের যে একটু টানাটানি ছিল, সেটা অতিরিক্ত তেল সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে চলে আসছে অলরেডি। আর একটা জিনিস কি, তেল তো এমন একটা জিনিস যে আপনি তো বস্তায় বন্দি করে রাখতে পারবেন না, এটাকে রাখার জন্য তো একটা প্রসেস আছে। সেই প্রসেসে আমাদের দেশে যে ক্যাপাসিটি, যে পরিমাণ তেল রাখা যায়, সেটা মনে করেন 30 দিনের বেশি তেল মজুত করার মতো কন্টেইনার আমাদের নেই। যে তেলের ডিপোগুলি আছে তাতে 1 মাসের বেশি তেল রাখতে পারবে না। মানে আমাদের দেশে 1 মাসে যে তেল প্রয়োজন, তার চেয়ে বেশি তো মজুত করার কোনো ক্যাপাসিটি নেই। সেটা করা হয়নি কখনো, প্রয়োজনই হয় নাই কখনো, আর এই ক্যাপাসিটিও নেই। ক্যাপাসিটি নেই বলেই আমাদের সরকার এবং জ্বালানি মন্ত্রী উনি বারবার বলেছেন এটা, যে দেখেন আমাদের দেশে তেলের সংকট নেই, যেটা আছে মানুষের হা হুতাশ। এই হা হুতাশের ফলে সমস্যা সাময়িক হয়েছে। তবে এরা অতিরিক্ত তেল আমদানি করেছে, যে শিপগুলি এসে চিটাগাং পোর্টে দাঁড়িয়ে আছে, কিন্তু তেলটা নামাবে কোথায়? জায়গা নেই। কাজেই ধরে নেওয়া যায় তেল যেহেতু পর্যাপ্ত আসছে, এদিকে ডিপো খালি হবে, তেল এসে ভরে যাবে। কাজেই এই সমস্যাটা অলমোস্ট গান।